আছেন আপনারা সকলে? ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না বান্না। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুটো রিফ্রেশিং করা ড্রিঙ্কের রেসিপি। এই ভিডিওটি আপনারা পুরোটা দেখলে খুব সহজ পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো রিফ্রেশিং ড্রিঙ্ক বাড়িতেই বানাতে পারবেন। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। আজকের আমার ফার্স্ট রেসিপিটি হলো ম্যাঙ্গো মোহিতো। ম্যাঙ্গো মোহিতো বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাকা মিষ্টি আম। এখন তো আমের সিজন চলছে, কাজেই বাজারে অনেক ভালো ভালো আম পাওয়া যায়। আমরা আম ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এবার এটাকে কেটে নেব। এখানে আমটা এভাবে স্লাইস করে কেটে নেব। এবার ম্যাঙ্গো স্লাইস যেগুলো কেটে রেখেছি ওগুলো একটা গ্রাইন্ডারে দিয়ে দেবো। ছাড়িয়ে দিয়ে দেবো। এটা আমরা ম্যাঙ্গো পিউরি বানিয়ে নেব, কিন্তু এটা থিকনেসটা একটু পাতলা করব, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। আর এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সুগার। আমি এখানে ব্রাউন সুগার দিচ্ছি, আপনারা নর্মাল সুগারও দিতে পারেন বা হানি ইউজ করতে পারেন। এবার আমি এটাকে গ্রাইন্ড করে নেব। আমাদের ম্যাঙ্গো পিউরি তৈরি হয়ে গেছে, দেখুন। এবার আমি যাচ্ছি গ্লাস রেডি করতে। এখানে আমি ফ্রেশ লেবু কেটে রেখেছি। 5 টুকরো লেবু নিয়ে এগুলোকে স্ম্যাশ করে নেব আর এর জুস বার করে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ পুদিনা পাতা। এটাকেও আমি স্ম্যাশ করে নেব। দারুণ ফ্রেশ পুদিনা পাতা গন্ধ বেরিয়েছে। এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমরা যাব গ্লাসটা রেডি করতে। এখানে গ্লাসের টপে যে রিংটা রয়েছে ওর মধ্যে আমি লেমন দিয়ে রাব করে দেব। এইভাবে দেখুন, আমি 2টো গ্লাস নিয়েছি, দুটোর মধ্যে সেমভাবে করে দেব। এখানে একটা প্লেটের মধ্যে আমি নুন নিয়েছি, ওটা এবার গ্লাসে এইভাবে লাগিয়ে দেব। নেক্সট গ্লাসটাও সেম করবো। রেডি হয়ে গেল। এবার আমি যে লেবু আর পুদিনাটা রেডি করে রেখেছি ওটা 2টো গ্লাসের মধ্যে হাফ করে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই লেবু
এরপর এর মধ্যে দিয়ে দেবো ম্যাঙ্গো পিউরি। এরপর এর মধ্যে দেব কিছু ম্যাঙ্গো পিসেস কেটে রেখেছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে আইস কিউব। দেবো, আপনি নর্মাল সোডাও দিতে পারেন, কিন্তু আমি এখানে স্প্রাইট দিচ্ছি। স্প্রাইট দিচ্ছি বলে স্প্রাইট একটা নিজস্ব মিষ্টি থাকে কোল্ড ড্রিঙ্কসের, সেই জন্য আমি এখানে সুগারটা কম করে দিয়েছি। আপনারা আম যেরকম হবে সেরকম বুঝে মিষ্টিটা দেবেন। আমি এখানে মিষ্টি আম নিয়েছিলাম, তাই 2 টেবিল স্পুন সুগার দিয়েছিলাম। এরপর এর মধ্যে ভর্তি করে দিয়ে দেবো স্প্রাইট। ওয়াও, দারুণ রিফ্রেশিং লাগছে। এবার লেমন কেটে রেখেছি আমি, স্লাইস করে ওটা দিয়ে দেবো। আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো একটু মিন্ট লিফ। কিছু লেবু স্লাইস। এরপর আমি একটা কোক নিয়ে ভালো করে নিচে মিক্স করে নেব একটু। আমরা এখানে আরেকটু স্টাইল করে দিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি রেডি হয়ে গেল আমার ম্যাঙ্গো মোহিতো। আজকের আমার নেক্সট রেসিপিটি হলো ব্লু লেগান মকটেল। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে গ্লাসটা রেডি করে নেব। গ্লাসের টপে এখানে লেমন দিয়ে রাব করে নেব। এখানে একটা প্লেটে আমি সুগার নিয়ে নিয়েছি, তার মধ্যে ডিপ করব। আমাদের গ্লাস রেডি। এবার চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। নেক্সট আমি এখানে তিন টুকরো ফ্রেশ লেমন নিয়েছি, ওটাকে স্ম্যাশ করব। এবার নিয়ে নেব 10-12টা ফ্রেশ মিন্ট লিভ, এটাকেও এর সাথে স্ম্যাশ করে নেব। এরপর আমি এগুলোকে সব গ্লাসের মধ্যে দিয়ে দেব।
এরপর এর মধ্যে দিয়ে দেবো ক্রাশড আইস। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রাইট। আমি নর্মাল সোডা ইউজ করছি না, আপনারা নর্মাল সোডাও ইউজ করতে পারেন, আমি এখানে স্প্রাইট ইউজ করছি। সবকিছুকে আমি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। স্প্রাইট দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 ড্রপ জেল ফুড কালার ব্লু। একটা স্ট্র দিয়ে ভালো করে গুলিয়ে দেবো। এবার আমি এটাকে একটু ডেকোরেট করে নিই লেমন স্লাইস দিয়ে মিন্ট লিফ। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের ব্লু লেগার মকটেল। তো বন্ধুরা, যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আরও এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।